হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। এই ভিডিওর মধ্যে আজকে আমরা কথা বলবো ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে এমটিএসের নতুন অনেক ভ্যাকেন্সির জন্য একটি অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছে, যাতে অল ইন্ডিয়া থেকে ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারবে। এই ভিডিওতে বলবো কটা ভ্যাকেন্সি আছে, এমটিএসে অ্যাপ্লাই করার কী কী ডেটস আছে, স্যালারি স্ট্রাকচার কীরকম হতে পারে। আপনিও যদি আইবির এই পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক হন, তাহলে একটুও স্কিপ না করে এই ভিডিওটাকে পুরোটা দেখে ফেলুন। আইবিএমটিএস বা ইন্টেলিজেন্স ব্যুরো মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশন, এটা একটা ন্যাশনাল কম্পিটিটিভ এক্সামিনেশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কন্ডাক্ট করে হয়। এটার জন্য অনলাইনে অ্যাপ্লাই করার ডেট শুরু হচ্ছে 22শে নভেম্বর থেকে, আর লাস্ট ডেট হচ্ছে 14th ডিসেম্বর। তাহলে এই ডেটগুলো কিন্তু মাথায় রাখবেন, যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আগে অ্যাপ্লাইটা করে দেবেন। আইবিএমটিএসের টোটাল ভ্যাকেন্সি আছে 362। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কটা করে ভ্যাকেন্সি আছে সেটা আমি বলে দিচ্ছি এখানে। আনরিজার্ভ ভ্যাকেন্সি আছে 160, ওবিসিদের জন্য আছে 72, শিডিউল কাস্টদের জন্য আছে 42, তারপরে শিডিউল ট্রাইবদের জন্য আছে 54, ইডাব্লিউএস মানে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন তাদের জন্য আছে 34। টোটাল তাহলে হচ্ছে 362। আমি স্টেট অনুযায়ীও বলে দিচ্ছি কোন স্টেটে কত ভ্যাকেন্সি আছে আইবিএমটিএসের। দিল্লিতে হচ্ছে ওদের হেডকোয়ার্টার, সেখানে হচ্ছে 108খানা, ইটানগরে হচ্ছে 25খানা, মুম্বাইতে 22খানা, শ্রীনগরে 14খানা, ত্রিবান্ধরমে 13খানা, লখনউতে 12খানা, ভিজুয়ালে 11খানা, ভোপালে 11খানা। আপনি যেই স্টেট থেকে বিলং করেন সেই স্টেট থেকে আপনার ভ্যাকেন্সি অনুযায়ী দেখে নেবেন। এই পোস্টের স্যালারি স্ট্রাকচার নিয়ে একটু কথা বলে নেব। জেনারেল সার্ভিস গ্রুপে পে স্কেল হচ্ছে 18,000 থেকে 56,900 অবধি হচ্ছে পে স্কেল, এটা আপনি দেখে নিতে পারেন। আর 20% বেসিক পে। এবারে অ্যাডিশনাল বেনিফিট যেগুলো পাবেন সেটা হচ্ছে বেসিক পে, তো যেটা বললাম 18,000 থেকে 56,000। তারপরে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স পাবেন 20% বেসিক পে থেকে। তারপরে ডিয়ারনেস অ্যালাউন্স, তারপরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স পাবেন, মেডিকেল অ্যালাউন্স পাবেন, তারপরে হলিডে কম্পেনসেশন পাবেন। এইগুলো আপনি অ্যাডিশনাল বেনিফিট স্যালারির সঙ্গেও পাবেন। এর কথা বলে নেবো এই পোস্টে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। আপনাকে মেট্রিকুলেশন এক্সামটা পাস করতে হবে এটার জন্য। আর তারপরে ডমিসিয়াল সার্টিফিকেট আপনার থাকতে হবে। ডমিসিয়াল সার্টিফিকেট মানে হচ্ছে আপনি যেই রাজ্য থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই রাজ্যের যে আপনি বাসিন্দা পার্মানেন্ট, সেইটার একটা সার্টিফিকেট ওরা দেবে, সেটা আপনাকে ওখানে দেখাতে হবে এটার জন্য অ্যাপ্লাই করতে। পোস্টে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। 25 বয়সের বেশি কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার 25 বছর থেকে যদি বয়স বেশি হয় তাহলে আপনি কিছুতেই অ্যাপ্লাই করতে পারবেন না এখানে। কিন্তু এবারে আপনি যদি শিডিউল কাস্ট থেকে হন তাহলে আপনি 5 বছর বেশি বয়সে গিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। ওবিসি যদি হন তাহলে 3 বছর বেশি গিয়ে, পিডাব্লিউবিডি থেকে হন তাহলে 10 বছর বেশিতে, পিডাব্লিউবিডি প্লাস ওবিসি যদি হন তাহলে 13 বছর বেশি, পিডাব্লিউবিডি প্লাস এসসি এসটি হন তাহলে 15 বছর, ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট হন তাহলে 40 বছর। আপনি যদি ডিভোর্স বা উইডো হন মানে মেয়েদের ক্ষেত্রে তাহলে 35 বছর বেশিতে বয়স হলেও তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। উইডো ডিভোর্স হন বা ওবিসি হন তার সঙ্গে তাহলে 38 ইয়ার্স বেশি হলেও আপনি করতে পারবেন অ্যাপ্লাই। তারপরে উইডো ডিভোর্স আর এসসি এসটি হন তাহলে 40 বছর। যদি আপনি স্পোর্টস কোটা থেকে আসেন তাহলে আপনার 5 ইয়ার্স আরও বেশি হতে পারে। এবারে এটার এক্সাম প্যাটার্ন নিয়ে একটু বলে নিই। এই টেস্টটা এটা দুভাগে এক্সামটা হবে। প্রথমে হচ্ছে টায়ার 1 এক্সামিনেশান, মানে এটায় এমসিকিউ কোশ্চেন থাকবে, মানে জেনারেল নলেজ থেকে কোশ্চেন আসবে, কোয়ান্টিটিভ অ্যাপলিটিউড থেকে কোশ্চেন আসবে, তারপরে নিউমেরিক্যাল মানে ম্যাথস থেকে কোশ্চেন আসবে, রিজনিং এবিলিটি এগুলো নিয়ে কোশ্চেন আসবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন আসবে। সব 40 মার্কস 20 মার্কস এরকম করে পেপার হবে। টোটাল 100 মার্কসের একটা পেপার, সেটার জন্য 1 ঘন্টা দেওয়া হবে। টায়ার 2 মানে এক্সামটার দ্বিতীয় ভাগ হচ্ছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের আর কম্প্রিহেনশনের ওপর আপনার একটা 50 মার্কসের পরীক্ষা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কম্প্রিহেনশনের ওপর আপনার একটা পরীক্ষা হবে 50 মার্কসের। 1 ঘন্টার মধ্যে আপনাকে ওই পরীক্ষাটা দিতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেসিকটা জানতে হবে, ভোকাবুলারিটা জানতে হবে, গ্রামার ভালো করে জানতে হবে ইংলিশের, তারপরে সেন্টেন্স কনস্ট্রাকশনের ব্যাপারে জানতে হবে, সিনোনিম অ্যান্টোনিম জানতে হবে, কম্প্রিহেনশন জানতে হবে, প্যারাগ্রাফ রাইটিং জানতে হবে। মানে এইগুলো আপনার ওখানে আসবে। আপনি ভালো নলেজ না নিয়ে গেলে আপনি কিন্তু পরীক্ষায় পারবেন না। এই জায়গাগুলো দেখবেন। আইবিএমটিএসের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে যা যা ডাউট থাকার কথা সেগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আপনাদের যদি আরও কোনো ডাউট থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন।